আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে, মানে কুরআন শরীফের বিস্তারিত ব্যাখ্যা নিয়ে। অর্থাৎ আজকে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে পবিত্র কুরআনের পরিচয়, এটা হচ্ছে নবম শ্রেণীর ইসলাম শিক্ষার তৃতীয় অধ্যায়ের আমরা 67 নম্বর পেজ থেকে আলোচনা করছি। আর দেখো, এটা কি বলছে যে পবিত্র কুরআনের পরিচয়। আমরা কিন্তু এই অধ্যায়টাই ছিল হচ্ছে যে পবিত্র কুরআন এবং হাদিস সম্পর্কে শিক্ষা। ঠিক আছে, সো আমরা আসলে কোরআনের পরিচয়টা একটু জেনে নিই। আজকে আমরা কোনো কাজের সমাধান দেখাবো না, আমরা জাস্ট এই বিষয়টাকে বুঝতে চেষ্টা করব, কোরআন শরীফের ব্যাপারটাকে। ঠিক আছে, এখানে কি আছে সেটা আমরা বুঝতে চেষ্টা করব। তো এখানে বলছে যে মহাবিশ্বের বিস্ময়কর গ্রন্থ আল কুরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাব। ঠিক আছে, কুরআন শব্দটি মানে কিরাতুন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে পাঠ করা বা আবৃত্তি করা বা তেলাওয়াত করা। আরবি ব্যাকরণ অনুযায়ী কুরআন শব্দটি পঠিত অর্থে ব্যবহৃত হয়, মানে কুরআনের পঠিত শব্দ ব্যবহার করা হয়, যা পাঠ করা হয় তাই হচ্ছে পবিত্র গ্রন্থ। তবে কারো কারো মতে কুরআন শব্দটি কারনুন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে মিলিত হওয়া। ঠিক আছে, আর আরবি পরিভাষায় কুরআন হচ্ছে মহান আল্লাহর বাণী, যা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে দীর্ঘ 23 বছর ধারাবাহিকভাবে অবতীর্ণ হয়েছে। পবিত্র কুরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, এটা কিন্তু আমরা সবাই অলরেডি জানি। আল্লাহর পক্ষ থেকে কুরআনের সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করা হয়, তাই না? সূরা আলাকের প্রথম 5টি আয়াত সর্বপ্রথম নাজিল করা হয়েছিল। কুরআনের সর্বমোট 114টি সূরা আছে। এছাড়াও আল কুরআন তেলাওয়াতের সুবিধার্থে 7টি মঞ্জিল ও 30টি পাড়ায় বিভক্ত আছে। অর্থাৎ কুরআন শরীফ কিন্তু 30টা পাড়া রয়েছে। ঠিক আছে, এবং এর মধ্যে 540টি রুকু, 14টি সিজদা আছে। কেবল সূরা তাওবা ব্যতীত প্রতিটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম কথাটা উল্লেখ আছে। তার মানে সূরা তাওবা ব্যতীত অন্য সব সূরাতে বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করা আছে। মোট আয়াতের সংখ্যা হচ্ছে 6236টি, এবং এই যে বিসমিল্লাহির রহমানির রহিম এইগুলো আয়াত সহ সর্বমোট আছে হচ্ছে, বা অন্যান্য মতান্তরে আছে হচ্ছে 6666টি। ঠিক আছে, দেখুন এই বিশ্বজনীন গ্রন্থের আবেদন ও উপযোগিতা সব যুগে এবং সব স্থানেই কার্যকর হয়েছে। মানে কোরআনের অন্যতম বৈশিষ্ট্য হলো এই গ্রন্থ 2 পর্যায়ে নাজিল হয়েছে। প্রথম মানে এটা লাউহে মাহফুজে, মানে প্রথম স্থানে এটা কি নামক মানে বাইতুল ইজ্জা নামক স্থানে নাজিল করা হয়েছে। অর্থাৎ আগে লাউহে মাহফুজে এটাকে নাজিল করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের 23 বছরে তার বিভিন্ন ঘটনা উপলক্ষে কারণ উপলক্ষে তার উপরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নাজিল করা হয়েছে। কুরআনের সূরাগুলো মহান আল্লাহর নির্দেশনা অনুযায়ী সাজানো হয়েছে। এক্ষেত্রে অবতরণের ধারাবাহিকতা অনুসরণ করা হয়নি। এখানে কোনো ধারাবাহিকতা অনুসরণ করা হয়নি। ঠিক আছে, যখন অবতীর্ণ হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে তা বারবার পড়তেন এবং তা মুখস্থ করে ফেলতেন। অর্থাৎ যখন কুরআন শরীফ নাজিল হয়েছে তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার সাথে সাথে মুখস্থ করতেন, এবং তা সাহাবীদেরকেও মুখস্থ করতে নির্দেশ দিতেন। কুরআন মাজিদ যেহেতু একসঙ্গে অবতীর্ণ হয় নাই, বরং বিভিন্ন সময়ে প্রয়োজন অনুসারে অল্প অল্প করে অবতীর্ণ হয়েছে, সেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একত্রে গ্রন্থাকারে লিখে সংরক্ষণ করা সম্ভব ছিল না। তার মানে একত্রে কিন্তু এটা মানে নাজিল হয় নাই, এটা ধীরে ধীরে অল্প অল্প করে অবতীর্ণ হয়েছে। তাই এটাকে আসলে সংরক্ষণ করা ওইভাবে সম্ভব ছিল না গ্রন্থাকারে। সেজন্য কুরআন মুখস্থ করে রাখার উপরে গুরুত্ব দেওয়া হইতো। আসমানি গ্রন্থগুলোর মধ্যে আল্লাহ তাআলা আল কুরআনকে বিশেষত্ব দান করেছেন। কলম কাগজের চেয়েও একে অগণিত অসংখ্য হাফেজ কুরআনের মানে এই বিষয়গুলোকে সংরক্ষণ করে রেখেছেন। অর্থাৎ এটা অসংখ্য হাফেজ কিন্তু এই কুরআন শরীফ মুখস্থ করে রেখেছেন। এটা এখনও করতেছেন, এটা আগেও কিন্তু মুখস্থ করে রাখছেন। ঠিক আছে, আচ্ছা, তখন এই যে আমরা বললাম যে ওহি আসে, ওহি নাজিল হয়, ওহি অবতীর্ণ হয়, এই ওহিটা কি আমরা একটু দেখি, বোঝার চেষ্টা করি। ওহি হচ্ছে একটা আরবি শব্দ, যার অর্থ হলে গোপনে কোনো কিছু জানিয়ে দেওয়া। এছাড়াও শব্দটি ইঙ্গিত করে লেখা, গোপন কথা অর্থেও ব্যবহৃত করা হয়। ইসলামী মানে শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলদের উপর অবতীর্ণ বাণীকেই ওহি বলা হয়। অর্থাৎ যেসব কথা আল্লাহ তাআলার কথা, সেগুলা মানে এই নবী রাসূলদের উপরে অবতীর্ণ হয়েছে, এগুলোই হচ্ছে ওহি। ওহির আবার প্রকারভেদ আছে, যেমন ওহি হচ্ছে প্রধানত 2 প্রকার, যেমন ওহি মাতলু যা আল কুরআন, এবং ওহি গায়রে মাতলু মানে আল হাদিস। ওহি মাতলু হচ্ছে, মাতলু শব্দের অর্থ পঠিত, যা পাঠ করা। যে ওহির ভাব, ভাষা, অর্থ, বিন্যাস সকল কিছু মহান আল্লাহর, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হুবহু আল্লাহর ভাষায় প্রকাশ করেছেন, তাকে ওহি মাতলু বলে। এটিকে ওহি জলি বা প্রত্যক্ষ ওহি বলা হয়। কুরআন মাজিদ যেহেতু সালাতে তিলাওয়াত করা হয়, তাই আল কুরআনকে ওহি মাতলু বলা হয়।
মানে ওহি মাতলু হচ্ছে কি, যেসব আল্লাহর কথা একেবারে ডিরেক্ট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সেগুলো হচ্ছে ওহি মাতলু। আর একটা আছে কি ওহি গায়রে মাতলু। গায়রে মাতলু হচ্ছে অপঠিত, যে ওহির বাপ মহান আল্লাহর পক্ষ থেকে এসেছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ভাষায় তা বর্ণনা করেছেন, মানে এগুলো সে নিজে বর্ণনা করেছেন, তাই এগুলা ওহি গায়রে মাতলু। একে ওহি খফি বা প্রচ্ছন্ন ওহিও বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এ প্রকার ওহির উদাহরণ, মানে হাদিস হচ্ছে কি যে ওহির এসব উদাহরণ। এটি সালাতে কিরাত হিসেবে তেলাওয়াত করা হয় না, এটিকে অপঠিত বলা হয়। মানে এগুলা কোনো নামাজে পড়া হয় না, ঠিক আছে? এগুলো জাস্ট আমাদের জানতে হয় জীবনযাপনের জন্য, সহজ করার জন্য। কুরআন মাজিদের বিভিন্ন স্থানে এটা কিন্তু কুরআন মাজিদের বিভিন্ন স্থানে প্রথম প্রকার ওহিকে কিতাব বা গ্রন্থ, দ্বিতীয় প্রকার ওহিকে হিকমা বলে অভিহিত করা হয়েছে। মহান আল্লাহ বলেন যে আল্লাহ মুমিনদের প্রতি অবশ্য অনুগ্রহণ করেছেন যে তিনি তাদের নিজেদের মধ্য থেকে তাদের নিকট রাসূল প্রেরণ করেছেন, যিনি তার আয়াতসমূহ তাদের নিকট আবৃত্তি করেন, তাদেরকে পরিশোধন করেন, কিতাব ও হিকমা তাদের শিক্ষা দেন, যদিও তারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তির মধ্যেই ছিল। অর্থাৎ তারা আগে বিভ্রান্তিতেই ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে এই সমস্ত জিনিস দিক নির্দেশনা করছে তখন তারা ধীরে ধীরে মানে সঠিক পথে ফিরে এসেছে। দ্বিতীয় প্রকার ওহি হচ্ছে হাদিস, যা আল্লাহর রাসূলের সুন্নত, তাই না? ওহি অবতরণের পদ্ধতি কীরকম ছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন পদ্ধতিতে ওহি নাজিল হতো। এই কিছু পদ্ধতি দেয়া আছে, যেটাকে সেখানে 7টা পদ্ধতি। একটা হচ্ছে ঘণ্টা ধ্বনির ন্যায়। ঘণ্টা ধ্বনির ন্যায়, এটা ওহি নাজিলের প্রথম পদ্ধতি। রাসূলের প্রথম অধিকাংশ সময় এই পদ্ধতিতে ওহি নাজিল হতো। ওহি নাজিলের পূর্বে প্রথমে বিরতিহীনভাবে ঘণ্টা ধ্বনির মতো শব্দ আসতে থাকতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কানে তা শুনতেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র শীতের মধ্যে মানে ঘেমে যাইতেন। তিনি আরোহী অবস্থায় থাকলে শক্তিশালী উট ও ওহির ভার বহন করতে না পেরে বসে পড়ত। ওহি নাজিলের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচেয়ে কষ্টকর ছিল। মানে যখন ওহি নাজিল হইতো তখন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কষ্ট হইতো, ঠিক আছে? তার মানে একটা পদ্ধতি হচ্ছে ঘণ্টা বাজত, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে মানুষের আকৃতিতে ফেরেশতার আগমন। হযরত জিবরিল আলাইহিস সালাম কখনো মানুষের আকৃতিতে ওহি নিয়ে আসতেন। অধিকাংশ সময় বিশিষ্ট সাহাবী হযরত দাহিয়াতুল কালবি রাহমাতুল্লাহ এর আকৃতিতে জিবরিল আলাইহিস সালাম আগমন করতেন। এই পদ্ধতিতে ওহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনামূলক সহজ ছিল। অর্থাৎ এইভাবে ওহি আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা সহজ লাগতো, কষ্ট কম হইতো। এ সম্পর্কে হাদিসে আসছে এরকম যে আর কখনো কখনো আমার কাছে ফেরেশতা মানুষের আকৃতিতে আসতেন। এটা হচ্ছে বুখারী শরীফের একটা হাদিস। 3 নম্বর হচ্ছে কি জিবরিল আলাইহিস সালাম নিজস্ব আকৃতিতে আসতেন, আগমন করতেন। কখনো কখনো হযরত জিবরিল আলাইহিস সালাম অন্য কোনো রূপ ধারণ না করে সরাসরি নিজ আকৃতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরূপ ঘটনা 3 বার ঘটে। প্রথমবার হেরা গুহায় কুরআনের প্রথম ওহী নিয়ে নিজ আকৃতিতে আসেন। মানে প্রথমবার যখন সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল করা হয় তখন কিন্তু নিজ আকৃতিতে জিবরিল আলাইহিস সালাম হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। দ্বিতীয়বার মিরাজ রজনীতে এসেছিলেন। তৃতীয়বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে আসল রূপে দেখার ইচ্ছা পোষণ করায় তিনি নিজস্ব আকৃতিতে আসেন। অর্থাৎ 3 বার এসেছিলেন এটা জিবরিল আলাইহিস সালাম নিজ আকৃতিতে। আচ্ছা, মানে সত্য স্বপ্ন যোগে মানবী প্রতি ওহী নাজিলের সূচনা হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে। মানে কুরআন নাজিলের পূর্বে তিনি যা স্বপ্ন দেখতেন তাই ছিল ওহী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর সূচনা হয়েছিল ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে। তিনি যখনই কোনো স্বপ্ন দেখতেন তা প্রত্যুষের আলোর ন্যায় বাস্তবে প্রতিফলিত হতো, ঠিক আছে? তারপরে কি আল্লাহ তাআলার সরাসরি কথোপকথন। ওহী নাজিলের আরেকটি পদ্ধতি ছিল যে কোনো মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর সঙ্গে বাক্যালাপ। এই পদ্ধতিকে বলা হয় কালামে ইলাহি। মিরাজ রজনীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মহান আল্লাহর সঙ্গে কথা বলেছেন। এই সময়ই উম্মতে মুহাম্মাদের প্রতি 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। মানে 5 ওয়াক্ত সালাত যে ফরজ করা হয়েছে এটা কারো মাধ্যমে না, সরাসরি আল্লাহ তাআলার কাছে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়েছে। এরপরে কি সরাসরি হৃদয় পটে ওহী ঢেলে দেওয়া। হযরত জিবরিল আলাইহিস সালাম কখনো সামনে না এসে কখনো মাধ্যমে বা কোনো মাধ্যম না করে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহর বাণী ফুঁকে দিতেন। এক হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন হযরত জিবরিল আলাইহিস সালাম আমার মানুষ পটে ফুঁকে দিয়েছেন, ঠিক আছে? সরাসরি তার ভেতরে ঢেলে দিত। আরেকটা হচ্ছে কি যে হযরত ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে ওহী প্রেরণ। কখনো কখনো আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করতেন। তার মানে এই 7টা ভাবে কিন্তু ওহীগুলা নাযিল হতো। আচ্ছা, তো ওহীর গুরুত্ব কি? ওহীর প্রতি বিশ্বাস স্থাপন করা ফরজ। এতে অবিশ্বাস বা সন্দেহ পোষণ করলে তা কুফরি হবে, মানে কাফের হয়ে যাবে। ওহী মানব জাতির ইহকাল ও পরকালের শান্তি এবং
কল্যাণের বার্তা নিয়ে আসে। এই বার্তা গ্রহণকারীর জন্য ওহী কল্যাণকর পথ সহজ করে দেয়। আর যারা ওহীকে অবিশ্বাস করে কিংবা অবজ্ঞা করে তাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে, তাই না? যারা এগুলাকে বিশ্বাস করবে না তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অগণিত নবী রাসূল আগমন করেছেন। নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করার মতো ওহীর প্রতি বিশ্বাস স্থাপন করা অবশ্যই আবশ্যক। ইসলামের দৃষ্টিতে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এর মতো পূর্ববর্তী নবীদের উপরে অবতীর্ণ ওহীকেও সত্যবাণী হিসেবে মেনে নিতে হবে, কারণ এটা হচ্ছে ঈমানের অংশ। ঠিক আছে? এখন আল কোরআনের মুজিজা কি সেটা আমরা দেখি, যে বলছে যে আল্লাহ তাআলা যুগে যুগে মানবজাতিকে সঠিক পথের সন্ধান এবং তার বিশেষ ক্ষমতা প্রকাশের জন্য অসংখ্য নবী রাসূলকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। মুজিজা হচ্ছে একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অলৌকিক ও বিশেষ ক্ষমতা, অন্যকে অক্ষম করে দেওয়া। অর্থাৎ বিভিন্ন নবী রাসূল যে এই পৃথিবীতে এসেছেন তাদেরকে এক ধরনের অলৌকিক বা বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। ঠিক আছে? মহাগ্রন্থ আল কোরআন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ এবং সবচেয়ে বড় মুজিজা। প্রত্যেক নবীর গোত্রের অবস্থা অনুপাতেই তার মুজিজা হয়ে থাকে। ফিরআউনের সম্প্রদায় তার জাদুবিদ্যার ব্যাপক প্রচলন ছিল। ফিরআউনের সময় জাদুবিদ্যা খুব প্রচলন ছিল, তাই মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটি লাঠি দিয়ে পাঠালেন, যা জাদুকরদের সাপ সদৃশ সব লাঠি গিলে ফেলল। এতে জাদুকররা বিস্মিত হলো। তারা বিশ্বাস করে নিল যে মুসা আলাইহিস সালাম যা নিয়ে এসেছেন তা সত্য, সঠিক, তা জাদু নয়। হযরত ঈসা আলাইহিস সালামের যুগে মানুষ যখন চিকিৎসা শাস্ত্রে ব্যাপক উন্নতি লাভ করেছিল, তখন আল্লাহ তাআলা তাকে এখন এমন মুজিজা দিয়ে পাঠালেন যা দেখে মানুষ যুগের চিকিৎসা এখন বিস্মিত হয়ে গেলেন। তিনি মৃতদের আল্লাহর হুকুমে জীবিত করতেন। তখন মৃতদেরকে তিনি আল্লাহর হুকুমে জীবিত করতেন। জটিল ও কঠিন রোগ ভালো করতেন, যেমন তিনি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করতে পারতেন। মাটি দিয়ে পাখির আকৃতি বানিয়ে তাতে আল্লাহর নাম ফুঁক দিলেই তা পাখি হয়ে যেত। এতে চিকিৎসকদের বিবেক বুদ্ধি স্বীকার করে নিলে যে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব জাতির নিকট প্রেরণ করলেন। আরবরা বিশুদ্ধ আরবি ভাষায় পারদর্শী ছিল। আরবি ভাষা চর্চার মাধ্যমে সাহিত্যের ক্ষেত্রে উচ্চ শিখরে আরোহণ করেছিল। বাকপটুতা ও উচ্চাঙ্কের সাহিত্যিক মান দিয়ে ভাষণ বক্তৃতা দিত। তারা বর্তমান যুগের মতো ভাষাচর্যার বিভিন্ন দিকে প্রতিযোগিতা করত এবং বিজয়ীদের বিশেষ সম্মান দিত ও পুরস্কৃত করত। এই সময় আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোৎকৃষ্ট আরবি সাহিত্য শেষ আসমানি গ্রন্থ আল কোরআন নাজিল করেন। অর্থাৎ আল কোরআনটা হচ্ছে সাহিত্যের মতো সুন্দর করে গুছানো। ঠিক আছে? আল কোরআনের ভাষাশৈলী দেখে কাফির মুশরিকরা এই তাৎপর্য অনুধাবন করলেও সাধারণ মানুষদের কাছে অপপ্রচার চালাতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর। কারণ এতটা সুন্দর করে বলা আছে এই কোরআন শরীফে, এমনভাবে সুন্দরভাবে আরবি দিয়ে এগুলাকে বলা হয়েছে যে অনেকটা সুন্দর লাগতো। এটা কাফেররাও বুঝতো যেটা অনেক গুরুত্বপূর্ণ কথা, কিন্তু তারা আবার সাধারণ মানুষের কাছে প্রচার করতো যে এগুলা জাদু। তার কাছে গেলে কি হতো? তার কাছে গেলে কোরআনের মাধ্যমে সে মানুষদের মোহগ্রস্ত করে ফেলবে। তারা মানুষের কাছে অপপ্রচার করলেও নিজেরা কোরআনের ভাষায় অলঙ্কার ও বর্ণনা ভঙ্গি ও বাক্য গঠন প্রণালী অনুধাবন করে লুকিয়ে লুকিয়ে রাতের আধারে তা শোনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের আশেপাশে অবস্থান করত। চিন্তা করছো যে যখন এত সুন্দর ছিল যে তারা এতটাই ভালো লাগতো, তারা নিজেরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তারা চুপে চুপে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির আশেপাশে গিয়ে থাকতেন এবং এটা তারা শুনতেন, কিন্তু সাধারণ মানুষের কাছে এটা বলতেন যে এটা তোমরা শুনো না। ঠিক আছে? আবার দিনের বেলায় তারা প্রচার করতো যে আমরাও কোরআনের মতো আয়াত রচনা করতে পারি। তাদের এমন উক্তির পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কিন্তু নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। এরকম করে বলছিল যে আল্লাহ বলছে যে নিজেই বলছে, দেখো যে আর যে কিতাবটি আমি আমার বান্দার উপর নাজিল করেছি তাতে যদি তোমরা সন্দেহ পোষণ করো তাহলে তার মতো একটা সূরা তৈরি করে আনো এবং আল্লাহকে ছাড়া নিজেদের সমস্ত সমর্থক গোষ্ঠীকে ডেকে আনো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। কিন্তু তোমরা যদি এমনটি না করো, আর নিঃসন্দেহে কখনোই তোমরা এটা করতে পারবে না, তাহলে ভয় করো সেই আগুনকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা তৈরি করে রাখা হয়েছে কাফেরদের জন্য। সূরা আল বাকারার 23 থেকে 24 নম্বর আয়াত। ওরা যখন বলছে যে আমরাও এরকম সূরা নাজিল করতে পারি, তখন আল্লাহ তাআলা এই কথাটা বলছে যে পারলে তোমরা করে দেখাও। ঠিক আছে? শুধু তোমরা না, তোমাদের যারা আছে, যত মানুষ আছে, যত তোমাদের সমর্থক গোষ্ঠী আছে, সবাইকে ডেকে আইনে তোমরা এরকম একটা সূরা নাজিল করে দেখাও। ঠিক আছে? এবং আল্লাহ তাআলা কইছে না তোমরা পারবা না, সেটা আমি জানি যে তোমরা পারবাই না। ঠিক আছে? আল্লাহ তাআলা মানুষ ও জিনকে কোরআনের অনুরূপ একটি কিতাব
অথবা কোরআনের সূরার অনুরূপ একটি সূরা রচনা করে নিয়ে আসার জন্য চ্যালেঞ্জ করেছিল। আজ পর্যন্ত কোরআনকে চ্যালেঞ্জে রয়ে গেছে। ভবিষ্যতে ইসলামী অবিশ্বাসের কখনো কোরআনের অনুরূপ একটি কিতাব, কোরআনের মতো একটা সূরা রচনা করতে পারবে না। দেখেছি, তোমার কাছে মনে হতে পারে যে এটা একটা কী ব্যাপার, যে একটা সূরা বানাইতে পারবো না, কেন পারবা না, এটা হবে না। ঠিক আছে, এটা আল্লাহ তাআলা নিজে চ্যালেঞ্জ, এবং আজ পর্যন্ত কেউ পারে নাই, কিন্তু এই 1450 বছরে কোরআনের মতো একটা সূরা কেউ বানাইতে পারে নাই। ঠিক আছে, আচ্ছা, এরপরে বলছে, হে নবী আপনি বলুন, সমস্ত মানব ও জিন যদি কোরআনের অনুরূপ রচনা করার জন্য জড়ো হয় এবং তারা পরস্পরের সাহায্যকারীও হয়, তবু তারা কখনো অনুরূপ একটা সূরা রচনা করতে পারবে না। মানে একটা সূরা তারা রচনা করতেই পারবে না, এটা আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছেন, এবং আজ পর্যন্ত কেউ পারেও নি। বলছে যে মানুষ যেহেতু কোরআনের অনুরূপ কালাম রচনা করতে পারেনি, তাই বোঝা যায় যে কোরআন একটা চিরন্তন মুজিজা। বিভিন্ন পদ্ধতিতে কোরআনুল কারীমের মুজিজা প্রমাণ করা যায়। কোরআনের শব্দমালা, গ্রন্থনা, অলঙ্কারপূর্ণ শব্দের মাধ্যমে বিষয়বস্তুর প্রতি নির্দেশনা প্রদান, আদেশ নিষেধ, আল্লাহ তাআলার প্রতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলীর সংবাদ প্রদান, তার ফেরেশতাদের খবরদাদি, ভবিষ্যৎ ও অতীতের গায়েবী বিষয় সম্পর্কিত খবর, পুনরুত্থান দিবস সংক্রান্ত খবর, ঈমান ও ইয়াকিনের দলিল প্রমাণাদি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক অর্থনৈতিক, সংস্কৃতি, বিজ্ঞানের সকল বিষয় সম্পর্কে আলোকপাত করেছে। মানে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক, রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি, এই সব কিছু সম্পর্কে আলোচনা করেছেন। কিন্তু আফসোসের বিষয়, মুসলিম জাতি আজ এই চিরন্তন মুজিজা আল কোরআনকে পরিত্যাগ করার কারণে লাঞ্ছিত, অপমানিত, তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে নিগৃহীত জীবনযাপন করছে। অথচ আল কোরআনের প্রথম নির্দেশনা হচ্ছে যে পড়ো তোমার প্রভুর নামে। প্রথম কথাই ছিল কি, পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহ তাআলা কোরআনকে পড়তে, বুঝতে ও তা থেকে উপকার গ্রহণ করতে বলেছেন। তাই মানবজাতির হেদায়েত এবং জ্ঞান বিজ্ঞানের দ্বার উন্মোচনের জন্য সকলকে কোরআন পড়তে হবে। ঠিক আছে, এই হচ্ছে কোরআনের বিস্তারিত ব্যাখ্যা। এরপর আমরা পরবর্তী ক্লাসে প্যানেল আলোচনা করব, আজকে আর না। সো এই বিষয়টা আসলে আমরা অনেক কিছু আলোচনা করেছি, এখান থেকে অনেক কিছু জেনেছি আর কি। আমি যেভাবে বইয়ে আছে সেভাবে জাস্ট বোঝানোর চেষ্টা করেছি। তোমরা আবার বইটা পড়বে, তাহলে দেখবে আরও সহজভাবে বুঝতে পারবে। ঠিক আছে, সো ভিডিওটা বড় হয়ে গেল, তাহলে আর কথা বলছি না। আজকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমরা এটা পড়তে থাকো। আল্লাহ হাফিজ।